কুরুক্ষেত্র এই শব্দটির তাৎপর্য কি আমাদের জীবনে, সেটি দেখব পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের চিন্তার আলোয়। তিনি বলছেন, কুরু শব্দটি এসেছে সংস্কৃত ক্রি থেকে। এর অর্থ করা, অর্থাৎ কর্ম। আর ক্ষেত্র হলো ভূমি, অর্থাৎ এই জীবনটি একটি কর্মভূমি, যেখানে সংগ্রাম চলছে নিত্যদিন। এর মহানায়ক ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ মানে কি না, যিনি আকর্ষণ করেন। এই কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র হিসেবে কি আমি দেখতে পারছি? আমি কি তার আকর্ষণ অনুভব করছি? চেষ্টা করছি কি এই কর্মক্ষেত্রকে ধর্মক্ষেত্র করে গড়ে তুলতে? কখনো কি প্রশ্ন করি আমি নিজেকে, আমি কিসের দ্বারা আকৃষ্ট হচ্ছি? আমার চিন্তা ও কাজ আমাকে কোন দিকে টেনে নিয়ে যাচ্ছে? তিনি লিখছেন, আমাদের সামনে রয়েছে কৌরব পক্ষ, অর্থাৎ সমস্যা, দুর্নীতি, অন্যায়। কিন্তু আমি কি লড়াইয়ে প্রস্তুত? অথবা আমি কি গান্ডিব ফেলে দিয়ে বিষাদগ্রস্ত হয়ে বসে আছি? তিনি বলছেন, প্রতিপক্ষের সেনাপতি ভীষ্ম। সংস্কৃতে ভী শব্দটির অর্থ ভয়াবহ, ভীষণ। আর রাজা দুর্যোধন, যার সাথে যুদ্ধ করা কঠিন। যুদ্ধ শব্দের অর্থ যুদ্ধ করা। সঙ্গে দ্রোণ। দ্রোণের অর্থ কাঠের পাত্র। এই পাত্রে আছে নানা রকম চতুর জ্ঞান ও অস্ত্র। সবার পেছনে ধৃতরাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রকে ধরে আছেন যিনি। তিনি কিন্তু অন্ধ, অর্থাৎ তিনি নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝেন না। মহারাজজি লিখছেন, গীতা বলছে আমাদের লক্ষ্য করে, জীবন যুদ্ধে এই তোমার প্রতিপক্ষ। আহ্বান করছেন শ্রীকৃষ্ণ, উত্তিষ্ঠ, অর্থাৎ উঠে দাঁড়াও। বলছেন, নপুংসকের মতো আচরণ করো না, জীবন যুদ্ধে এগো, কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র করে গড়ে তোলো।